হরিনাম ছাড়া জীবের আর গতি নাই। আমাদের কলিযুগের সব থেকে বড় অফার কি জানেন মা? বলছি একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। আমার কথাটা শুনে আনন্দ হয় না? আমার আনন্দ হয়? বলে হবে না আবার? হ্যাঁ, বলছি একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ। তার মানে একবার কৃষ্ণ বললে আপনার এত পাপ হরণ হবে, একবার কৃষ্ণ বললে আপনার এত পাপ ধুয়ে যাবে যে আপনার সাধ্য নাই আপনি অত পাপ করতে পারবেন। কথাটা কত সুন্দর, তাই তো বাবা? তা আমি খুন করি, ডাকাতি করি, চুরি করি, কোনো ক্ষতি নেই, কৃষ্ণ বললেই পাপ ধুয়ে যাবে, তাই তো? তো আমার সিদ্ধান্ত সৎ পথে থাকলে তো কষ্ট আছি, তা সকালবেলা ভোরবেলায় উঠি জপের মালাটা নিয়ে বসবো, সারাদিন কৃষ্ণ 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 বলবো সন্ধে পর্যন্ত। এইবার সন্ধে হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, এবার চুরি করব, ডাকাতি করব, খুন করব, পরের ক্ষতি করব। কি গো মা, পাপ হবে? মা পাপ হবে তো? খুন করলে, ডাকাতি করলে, চুরি করলে, মিথ্যে কথা বললে পাপ হবে তো? হোক না ক্ষতি কি, সকালবেলা থেকে তো আবার আমি কৃষ্ণ বলবো। কি গো মা, হবে তো উদ্ধার? মা হবে? কেন হবে না? এই তো বললো একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ। তাহলে পাপটা কেন দেওয়া যাবে না? এই দুটো লাইন জানলেই হবে, তার পরবর্তীতেও জানতেই হবে নাকি? তারপরে কি বললেন? হেন কৃষ্ণ নাম জীব লইব হবা, তথাপি না আসে প্রেম না বহে অশ্রুধা। জানোই সে হৃদয় অপরাধ আছই প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্ক, না হয় অঙ্ক। বলছে হেন কৃষ্ণ নাম জীব লইয়ে বহুবার। কৃষ্ণ নাম কোন জীব বহুবার নিল, শতাধিকবার নিল, কিন্তু না আসি প্রেম, মনে একটু প্রেম এলো না, আর না বহে অশ্রুধার, নয়নে একটু বাড়ি এলো না। আমি শতাধিকবার কৃষ্ণ বললাম, নয়নে একটু বাড়ি এলো না, মনে একটু ভক্তি এলো না, কি জানতে হবে? সে হৃদয়ে অপরাধ আছই প্রচুর, সে হৃদয়ে প্রচুর অপরাধ আছে। কি গো মা, বিষাক্ত মাটিতে ফসল হয়? যতই উন্নত বীজ দাও না কেন, মাটিটা যদি বিষাক্ত হয় ফসলটা হবে। তাই বলছি অপরাধ জনিত হৃদয়ে কৃষ্ণ ভজন সাধনা হবে না। হরি বল, হরি বল। তো আজকে আপনারা এত কষ্ট করে হরিবাসরে এসেছেন, জানি না আর এরকম একত্রিত সবাই মিলে হতে পারবো কিনা। এই যে মা, আপনারা আজকে হরিবাসরে এসেছেন, কি ভাবছেন আপনি এসেছেন? আপনাকে হাতে ধরে নিয়ে আসা হয়েছে। কে নিয়ে এসেছে? পাশের বাড়ির কাকিমা গোবিন্দ। হরিবল, হরিবল। শাস্ত্রে কি বললেন মা? পূর্বজন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। বলছে পূর্বজন্মে যদি তুমি সুকৃতি করে থাকো, ইহ জন্মে তবে তুমি সাধু গুরু বৈষ্ণবের উপচয়, মানে সাধুগুরু সঙ্গ করতে পারবে। তার মানে আপনি ভেবে নিন মা, আপনি পূর্বজন্মের এমন কোন সুকৃতি করেছিলেন যার জন্য আজকে হরিবাসরে বুঝতে পেরেছি। মা গো, টাকা থাকলে দামি সোফায় বসা যায়, ইচ্ছে করলে দামি চেয়ারে বসা যায়, কিন্তু মা ইচ্ছে করলে এই ভক্তদের ছেঁড়া ধুলা আসনটায় বসা যায় না। এই আসনটায় বুঝতে গেলে বহু 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 জন্মের সুকৃতির প্রয়োজন হয়, যেটা সবার ভাগ্যে থাকে না। সবার রুচি হয়। এই যে মা, আজকে এখানে হরিবাসরের আয়োজন করা হয়েছে, আশেপাশে সবাই এসেছে, আসেনি তো? এখানে দিয়ে একটা অর্কেস্ট্রা হয়, এখানটায় আর লোক ধরানো যাবে। তার মানেটা কি জানালো? এই যে বলে দিল, পূর্ব জন্মে যদি থাকে সুকৃতি সঞ্চয়, তুমি সুকৃতি করলে তবে না কীর্তন শুনতে পারবে, তবে না সাধু সঙ্গ করতে পারবে। তাই মা, আপনাদের সুকৃতি আজকে আপনাকে হাতে ধরে এখানে নিয়ে এসেছে। তাই চলুন মা, সবাই যখন আমরা এসে পড়েছি, সবাই মিলে একটু আমরা নাম গাইবো। কি গো মা, গাইবেন তো? সবাই মিলে গাইবেন তো? ভয় করছে না তো? দেখি কারা কারা গাইবেন, আমার সঙ্গে একটু হাত তুলুন তো। হ্যাঁ, আবার নেমে যাই।
আমি তুলে রাখতে বললাম তো, গাইবো তো সবাই একসঙ্গে, তুলে না রাখলে গাওয়া যায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে আস্তে। এই অন্ধকারের সমস্যা কি বলুন তো? অন্ধকারের দিকে তাকিয়ে দেখুন, কারো হাত নেই, এই হচ্ছে সমস্যা। যেখানটা আলো পড়েছে সেখানটায় হাত আছে, যেখানটা অন্ধকার দেখতে পাবে না, তো হাতটা ঘুরিয়ে না। হরি বল হরি বল। এই জন্য হরিবাসরে কোথাও অন্ধকার রাখতে হয়। না, কিছু কিছু লোক হাত আনেনি, বাড়িতে রেখে এসছে, মনে হচ্ছে। ওমা, হাত বাড়িতে রেখে এসেছো? নিয়ে এসেছো? হাত আছে তো? হাতে কি সোনা দানা আছে? মানে কি ও সোনার গয়নাগাটি পরে এসেছেন? চুরি হয়ে যাবে তো। তুললে চুরি হয়ে যাওয়ার ভয় আছে, সেক্ষেত্রেও সমস্যা। ঠিক করো না, কি এই কেন থেকে কথা বলছি শোনা যাচ্ছে। হরি বল মা। তাহলে যদি ভয় না থাকে, হাত থাকে আর ভয় না থাকে, তাহলে বড় বড় করে তুলুন। হ্যাঁ, এইবার গান আমার সঙ্গে। হরে জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিদায় গো, হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। জয় রাধে। বাহ, বাহ, বাহ। খুব সুন্দর জয় হয়েছে, রাধে। জয় আমাদের নিতাই। থেকে ভালো হয়েছে। জয় রাধে। জয় নিতাই। জয় রাধে। চারটে মাইক্রোফোন 4 রকম হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্ট্রোল হবে শুধু। জয় রাধে। যাই হোক মা, আরো কথা আমরা আস্বাদন করব, লীলার মধ্যে প্রবেশ করি। আজকে এই যে লীলা আমরা আস্বাদন করবো, রাধা গোবিন্দের শ্রী শ্রী মধুর মধুর লীলা বৃন্দাবনে রাধারানীর সঙ্গে আমার প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। আমরা জয় রাধে। রাধা গোবিন্দের মধুর লীলা আস্বাদনের নিমিত্তে সবাই মিলে যাব কোথায়? বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে মা, সবাই মিলে যাব আমরা একটু নবদ্বীপ ধামে। মায়েদেরকে বলে রাখি, যদি কারো কোনোদিন সৌভাগ্য হয় বৃন্দাবন ভ্রমণ করার, কোনোদিন সৌভাগ্য হয়, আগে নবদ্বীপ ধাম পরিক্রমা করে আসবে।
কারণ নবদ্বীপ ধাম পরিক্রমা না করে যদি কেউ বৃন্দাবনে যায়, সে যাওয়ার ফল কিন্তু পাওয়া যাবে না। শিকড় জড়িয়ে গেছে। এবার নবদ্বীপে যেতে তো খুব একটা বেশি খরচ নেই আমাদের এখান থেকে, তো গিয়েই একবার ঘুরে চলে আসবেন, আমার মহাপ্রভু জন্মস্থান দেখে আসবেন। তো আজকে আমরা যাব নবদ্বীপ ধামে। কেন না, দেখুন মা, লক্ষ্মী নারায়ণ, তাই তো, তারপর রাম সীতা রাধা কৃষ্ণ, কলিযুগে কে? হ্যাঁ, ওই একটাই, আর দুটো নেই, এক হয়ে গেছে, দুই দেহ এক হয়ে গেছে। বাহিরে রাধা অন্তরঙ্গে সব দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। এই গৌর গুণধাম মানে আমার হচ্ছে প্রভু ছিলেন, মহাপ্রভু ছিলেন একটু পাগল, মানে ভাবে পাগল, নামে পাগল, এমনি পাগল না। কখন যে তার কি হয়ে বসে সে বোঝা বড় দায়। এই জন্য মহাপ্রভুকে সবাই একটু ভয় পেয়ে চলতো যে কখন কি হয়ে যায় রে বাবা। কখনো তার মধ্যে রাধা ভাব চলে আসতো, কখনো আবার তার মধ্যে কৃষ্ণ ভাব চলে আসতো। তো চলুন আজকে সবাই মিলে আমরা নবদ্বীপ ধামে গিয়ে আমার গৌরহরির ভাবটা আগে দেখে নিই। আজকে নবদ্বীপ ধামে গৌরহরির যেমন ভাব হবে, আমরা পদকর্তার সঙ্গে সেইভাবেই বৃন্দাবনের লীলা আস্বাদন করব। আজকে নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আবা ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে রয়েছে। আর নাম গাইতে গাইতে প্রভুর মাঝে এক ভাবের হৃদয় হলো। আজকে কি ভাব, প্রভুর আজকে কি ভাব হয়েছে তা কেউ বলতে পারছে না। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে ভাবনিধির গৌরহরির ভাবাবেশে বেশটা কেমন হয়েছে ভাব কেউ জানে না, কিন্তু ভাব শরীর এলে তার রূপটা কেমন হয়, বেশটা কেমন হয়, সেটা পদকর্তা বর্ণনা করছেন। কেমন? আরে আরে মা নবী বিরহ জরে আমার প্রভু ভেলো ভেলো ভোর হে আহারে বহুমা নবী রহজরে আমারে বহু ভেলো ভোরে আরে আরে মা নবী বিরহ জরে ভেলো